আল্লাহ নবী ওয়াজ নসিহত করেন। ও যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ নসিহত করেন। সাহাবা হুজুরেরা বসে আছেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগেন, ও আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিনে যখন তোমরা আল্লাহ পাকের জান্নাতের বাগানগুলি দেখতে পাবে, ওই জায়গাতে তোমরা বসে যাবে। কালু সাহাবাগণ বলতে থাকেন, আমার রিয়াজুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, দুনিয়া জমিনে আমরা জান্নাতের বাগানটা কেমন করে খুঁজব? দুনিয়া জমিনে আমরা জান্নাতের বাগানটা কেমন করে তালাশ করব? ও যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী কি বলে জবাব দিতে থাকে, ও আমার সাহাবাগণেরা, দুনিয়া জমিনে যে জায়গাতে যে স্থানে আল্লাহ পাকের কোরআন নিয়ে আলাপ আলোচনা করা হয়, কোরআনের তাফসীর নিয়ে আলাপ আলোচনা করা হয়, আমি রাসূলুল্লাহ আমার হাদিস নিয়ে আলাপ আলোচনা করা হয়, দুনিয়া জমিনে ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার নাম শুনেছেন? ইরাকের একজন বিখ্যাত আলেম ছিলেন হযরতে মালিক বিন দিনার। তিনি একদিন ইরাকের জমিনে ওয়াজ নসিহত করছেন। এমন সময় সামনে হাজার হাজার শ্রোতা, এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে হযরতে মালিক বিন দিনারকে বলতে থাকেন, ও আল্লাহ পাকের ওলি, ও হযরতে মালিক বিন দিনার, একদিন তুমি মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায়, তুমি গাঁজা খাওয়া অবস্থায় রাস্তায়, আজকে তুমি ইরাকের জমিনে মানুষদেরকে হেদায়েতের কথা বলছো, কেমন করে তুমি এই জায়গায় আসলে? তুমি তো মদখোর ছিলে। কাকে বলছে? হযরতে মালিক বিন দিনারকে প্রশ্ন করছে। যেমন এই আমি ওয়াজ করছি, আপনাদের ভিতর থেকে একজন প্রশ্ন করছে যে আপনি তো একদিন মদখোর ছিলেন, আপনি এই স্টেজে আসলেন কেমন করে? এর পিছনে রহস্যটা কি? আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার হুজুর আমার চুপচাপ থমকে গেলেন। শ্রোতারা বলতে থাকলেন, ওই যে শ্রোতাটা দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনারকে এই প্রশ্ন করেছে, সবাই যে ওয়াজের মাহফিলে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? তখন আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার হুজুর আমার বললেন, না থামো, ও যে প্রশ্নটা করেছে ঠিক প্রশ্ন করেছে। হ্যাঁ, আমি একদিন মদ খেয়েছিলাম, কিন্তু এর পিছনে রহস্যটা কি? মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও ভাইয়েরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মালিক বিন দিনার ওই সময় বলতে থাকে, ও ইরাকের শ্রোতা মণ্ডলীরা, ও ইরাকবাসীরা, ও আমার সামঈনে কিরাম গণেরা, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, আমি মালিক বিন দিনার ছিলাম একজন মদখোর। আমি মালিক বিন দিনার ইরাকের জমিনে, আমি মালিক বিন দিনার মাতাল অবস্থায় ঘুরে ঘুরে বেড়াতাম। আমি ইমাম মালিক বিন দিনার একদিন রমজান শরীফের মাস 27 রমজান কদরের রাতে আমি মালিক বিন দিনার, আমার মদটা শেষ হয়ে যায়। আমি মালিক বিন দিনার, আমি বাজারে চলে যাই মদের সন্ধানে। আমি বাজারে গিয়ে দেখতে লাগি মদের দোকানগুলি বন্ধ। ও যুবকেরা, তরুণেরা, হযরতে মালিক বিন দিনার হুজুর আমার ফরমাচ্ছে, আমি বাজারে গিয়ে একটা মদের দোকানদারকে তুলে আমি ওই মদের দোকানদারকে বলতে লাগলাম, আমাকে এক বোতল মদ দেন। কেন না আমাকে যদি এক বোতল মদ না দেওয়া হয়, আমি মালিক বিন দিনার আজকে রাতে আমি মারা যাব, আমার জীবনটা চলে যাবে। আমি নেশা অবস্থায় আছি, আমি নেশা যদি আমার কেটে যায়, আমার জীবনটা চলে যাবে। ও যুবকেরা, তরুণেরা, এই বলে হযরতে মালিক বিন দিনার এক বোতল মদ নিয়ে বাড়িতে যখন ঢুকলেন, হযরতে মালিক বিন দিনার দেখতে লাগে ওনার বাড়ির ভিতরে ওনার স্ত্রী, ওনার যে আহলিয়া আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে। আল্লাহ পাকের সিজদাতে পড়ে কাকুতি মিনতি করে কাঁদতে থাকে। কেন না ওই রাতটা ছিল 27 রমজান। যে কদরের রাত আমরা ইবাদত করি না। হযরতে মালিক বিন দিনার মদের বোতলটা নিয়ে যখন ঘরে ঢুকলেন, দেখতে লাগেন ওনার আহলিয়া, ওনার স্ত্রী আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে।
মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও ভাইয়েরা, হযরত মালিক বিন দিনার হুজুর আমার বলতে লাগেন, ও আমার শ্রোতা মণ্ডলীরা, ও ইরাকবাসীরা, আমি মালিক বিন দিনার আমি মদের বোতলটা নিয়ে আমি আমার ঘরেতে চলে যাই। আমি আমার ঘরেতে চলে গিয়ে যখন আমি আমার মদের বোতলটা আমি আমার টেবিলের উপরে যখন রাখি, সঙ্গে সঙ্গে আমার একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান দৌড়ে এসে আব্বাজান বলে দৌড়ে এসে আমার মদের বোতলে ধাক্কা মারে, মদের বোতলটা টেবিল থেকে পড়ে চুরমার হয়ে ভেঙে যায়। আমি মালিক বিন দিনার রাগান্বিত হয়ে যায়। আমি মালিক বিন দিনার এতটা রেগে গিয়েছিলাম, আমি মালিক বিন দিনার যখন রেগে যায় আমি দেখতে লাগি আমার সেই কন্যা সন্তানটা আমার মুখের দিকে চেয়ে খিলখিল খিলখিল করে হাসতে থাকে। আমি মালিক বিন দিনার ওই ভাঙা মদের বোতলটা আমি জানালা দিয়ে ফেলে দেই। ওই ইরাকবাসীরা ঠিক একটা বছর কেটে যায়। পরের বছর যখন রমজান শরীফের মাস আবার আসে, ঠিক ওই দিনে ওই তারিখে 27 রমজানে আমি মালিক বিন দিনার ঠিক একই ঘটনা ঘটে। আমি মালিক বিন দিনার বাজারে চলে যাই মদ কিনতে। আমি মালিক বিন দিনার বাজারে গিয়ে দেখতে লাগি মদের দোকান বন্ধ। ও যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের আশিকেরা, হযরত মালিক বিন দিনার ফরমাচ্ছেন, আমি মালিক বিন দিনার ওই মদের দোকানদারকে তুলে আমি এক বোতল মদ কিনে নিয়ে আমি আমার বাড়িতে যখনই ঢুকতে লাগি আমি দেখতে লাগি আমার হালিয়া আমার স্ত্রী আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে, ইবাদতে মশগুল। আমি মালিক বিন দিনার পাশ কাটিয়ে আমি মালিক বিন দিনার যখন মদের বোতলটাকে নিয়ে আমি আমার ঘরেতে প্রবেশ করি, ঘরেতে ঢুকে আমি মালিক বিন দিনার আমার টেবিলের উপরে মদের বোতলটা রেখে দেই। এমন সময় ঠিক আগের বছরের কথাটা আমি মালিক বিন দিনার আমার মনে পড়ে যায়। কিন্তু না আমি দেখতে লাগি আজকে দিনে আমার সেই সুন্দরী কন্যা সন্তানটা জীবিত নাই। আলোচনা বুঝতে পারছেন? একটা বছর আগে হুজুর আমার যখন রাখলেন তখন ওনার বাচ্চা মেয়েটা দৌড়ে এসে মদের বোতলটা ভেঙে দেয়। ঠিক পরের বছর একই দিনে একই রাতে হযরতে মালিক বিন দিনার তিনি ফরমাচ্ছেন, যখন আমি মদের বোতলটা আমার টেবিলের উপরে রাখলাম আমার সে আগের বছরের কথাটা মনে পড়ে যায়। যদি আজকে আমার কন্যা সন্তানটা থাকতো এই মদটা আমাকে খেতে দিত না। সে এরকম দৌড়ে আসতো আব্বাজান বলে মদের বোতলটা ভেঙে দিত। এই বলে হুজুর মদ খেলেন না। আলোচনা করছি আমি একটা বিষয় নিয়ে, নফসের গোলামতি। ভালো করে বুঝবেন হুজুর আমার কি করলেন, আগের বছরে যে আমার কন্যা সন্তানটা যদি বেঁচে থাকতো এই মদের মদটা আমি খেতে পারতাম না। হুজুর এই মনে করে মদের বোতলটা জানালা দিয়ে ফেলে দিলেন। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মালিক বিন দিনার হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুরের চোখের পাতাটা নেমে আসলো। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হুজুর আমার ঘুমিয়ে গেলেন। গভীর রাতটা যখন হয়ে যায় হযরত মালিক বিন দিনার হুজুর আমার স্বপ্ন দেখতে লাগেন, হুজুর আমার স্বপ্ন দেখতে লাগেন, হুজুর আমার দেখতে লাগেন। হুজুর আমার ওই শ্রোতাদেরকে বলতে থাকেন, ওই ইরাকবাসীরা শোনো শোনো শোনো, আমি মালিক বিন দিনার আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে দৌড়ে যাই। আমি মালিক বিন দিনার দেখতে লাগি আমার পিছনে একটা বিশাল আকার অজগর সাপ আমার পিছনে ধাওয়া করে আসছে। আমি মালিক বিন দিনার আমি দৌড়াতে লাগি। আমি দৌড়ে 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 এক পথিমধ্যে একটা বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা। মুসলমানের ছেলেরা, যুবকেরা, হযরতে মালিক বিন দিনার ফরমাচ্ছেন, আমি মালিক বিন দিনার দৌড়ে 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 আমি দেখতে লাগি ওই সাপটা প্রায় আমার পিছনে চলে আসে। আমি মালিক বিন দিনার আমাকে খাবে বলে আমি মালিক বিন দিনার আমার
সাথে ওই বৃদ্ধা মানুষটার সঙ্গে যখনই দেখা হয়ে যায় আমি ওই বৃদ্ধা মানুষকে বলতে থাকি আপনি আমাকে বাঁচান, এই অজগর সাপটা আমাকে খেয়ে ফেলবে, আপনি আমাকে বাঁচান। ওই বৃদ্ধা মানুষটা বলতে থাকে আমার গায়ে তেমন শক্তি নাই, আমার তেমন সামর্থ্য নাই, ওই বিশাল আকার অজগর সাপের সঙ্গে আমি মোকাবিলা করতে পারবো না, তুমি চলে যাও দৌড়াতে থাকো। তবে একটা কথা বলতে পারি, ওই যে পাহাড়টা দেখতে পাও, ওই যে পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের উপরে উঠে যাবে, ওই পাহাড় থেকে ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মালিক বিন দিনার ওই বৃদ্ধা মানুষটার কথা শুনে হুজুর আমার দৌড়াতে হুজুর আমার পাহাড়ে উঠে গেলেন। হুজুর আমার পাহাড়ে উঠে গিয়ে দেখতে লাগে পাহাড়টা দাও দাও করে চলতে থাকে। যখন ডান সাইডের দিকে তাকালেন হুজুর আমার দেখতে লাগে ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে। হযরত মালিক বিন দিনার হুজুর আমার ডান দিকে দৌড়াতে দেখতে লাগে সামনে একটা ফুল ফলের বাগান, বিশাল আকার একটা ফুলের বাগান, আর ওই ফুলের বাগানটা ঘেরা আছে কোনো বেড়া দিয়ে। ওই ফুলের বাগানের কেটে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। হযরত মালিক বিন দিনার ফরমাতে থাকেন ওই রাবাসীরা আমি মালিক বিন দিনার আমি যখন ওই ফুলের বাগানে ঢুকতে যাব এমন সময় ওই ফুলের বাগানে দারোয়ানটা আমাকে দাঁড়াতে বললেন, কেন না এর ভিতরে ঢোকা হবে না। আমি দৌড়ে যখন ওই ফুলের বাগানে ঢুকতে যাব ওই সময় ওই দারোয়ান আমাকে বলল এর ভিতরে ঢোকা হবে না। কেন? পিছন থেকে অজগর সাপটা ধাওয়া করে আসছে। আমি মালিক বিন দিনার ওই গভীর রাতে আমি সব দেখছি, যাতে আমি অজগর সাপের হাত থেকে বাঁচতে পারি, সেই জন্য আমি ওই ফুলের বাগানে ঢুকে যাব। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা বলেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মালিক বিন দিনার ওই সময় ওই দারোয়ানটাকে বলতে লাগে আমাকে ভিতরে ঢুকিয়ে নাও, কেন না ওই বিশাল আকার অজগর সাপটা আমাকে খেয়ে নেবে, আমাকে ভিতরে ঢুকিয়ে নাও। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মালিক বিন দিনার হুজুর আমার বলতে লাগে আমি মালিক বিন দিনার আমাকে ঢুকতে দেয় না। ওই সময় ওই মালিকটা ওই দারোয়ানটা আমাকে বলতে থাকে ওই যে কটা কন্যা সন্তান দেখতে পাও ওই বাগানে যে কন্যা সন্তানগুলি খেলা করে ওদেরকে ডেকে ওই মালিকটা আনলেন। ওদেরকে বলতে থাকে দেখো তো এই ব্যক্তিটাকে তোমরা কি চেনো, এই ব্যক্তিটাকে কি তোমরা চেনো? ও যুবকেরা, তরুণেরা, হযরত মালিক বিন দিনার হুজুর আমার বলতে লাগেন যখন ওই কন্যা সন্তানগুলি দৌড়ে আসে আমি দেখতে লাগলাম আমার সেই বাচ্চা ফুটফুটে সুন্দরী মেয়েটা তাদের মধ্যে আছে। বলবেন না? মালিক বিন দিনার হুজুর বলছে আমি যখন দেখতে লাগি ওই আমার সেই কন্যা সন্তানটা যে 3 মাস আগে মারা গিয়েছে সে ওই বাচ্চাদের ভিতরে আছে। ওই সময় ওই কন্যা সন্তানটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন আব্বাজান আপনি এখানে কি করছেন, এখানে আপনি কেন? ওই সময় মালিক বিন দিনার বলতে লাগে ও বাবা আমি দেখো ওই যে দেখতে পাচ্ছ বিশাল আকার অজগর সাপ আমাকে ধাওয়া করে আসছে, আমাকে খাবে বলে। বাবা সন্তান আমাকে বাঁচাও তুমি। ওই সময় ওই কন্যা সন্তানটা বলতে থাকে আব্বাজান ওটা অজগর সাপ নয়, ওটা অজগর সাপ নয়। তখন আব্বাজান বলতে থাকে যাই হোক তুমি আমাকে বাঁচাও তার হাত থেকে। দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে ওই বাচ্চা মেয়েটা ডান হাত দিয়ে অজগর সাপের দিকে যখনই আঘাত করে অজগর সাপটা জ্বলে ধ্বংস হয়ে যায়। একবার জোরে বলে। ওই সময় কন্যা সন্তানটা বলতে থাকে আব্বাজান ওই যে অজগর সাপটা দেখতে লাগলেন ওটা কোনো সাপ নয়, ওটা হচ্ছে তোমার নফস। তুমি নফসের এতটা খাবার দিয়েছো সেই নফস তোমাকে তাড়া করছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর প্রতিমধ্যে একটা বৃদ্ধা মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছিল। বলে হ্যাঁ ওইটা কে চেনেন? তখন ওই বাচ্চা মেয়েটা বলতে থাকে ওই বৃদ্ধা মানুষটা হচ্ছে তোমার রূহ, কারণ তুমি রূহের খাবারটা কমিয়ে দিয়ে তুমি নফসের খাবারটা এত বেশি দিয়েছো যে নফস তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করছে, অথচ তোমার রূহটা তোমার আর কোনো কাজে আসে না।
আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বন্ধেরা, আমার মূল বলার উদ্দেশ্য ছিল এটাই, আজকে আমরা নফসের গোলামতি করা শিখে গেছি। কথা ঠিক কি না? আমরা নিজেকে বলি উম্মতে মুহাম্মাদি, আমরা রাসূলের উম্মত, কিন্তু আমাদের কাজ কারবার কাফের মুশরিকের থেকে ছাড়িয়ে গিয়েছে, জাহিলিয়াতকে পার করে দিয়েছে। কথা ঠিক কি না? যারা রাসূলকে ভালোবেসেছে, কারণ নবীর মাহফিলে আমরা হাজির হয়েছি, রাসূলকে যারা মহব্বত করেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। রাসূলকে মহব্বত করেছিল কে? আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। নাম শুনেছেন? মালিকি মাযহাবের ইমাম হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা এত বড় আলেম ছিলেন, জানার মাযহাব সমগ্র বিশ্বে চলে। যিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন, যারা আলেম ওলামা তারা জানবে, মুআত্তা ইমাম মালিক। সর্বপ্রথম তিনি বুখারী শরীফের আগে লিখেছিলেন মুআত্তা ইমাম মালিক। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক হুজুর রাসূলকে মহব্বত করেছিল। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক হুজুর আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছিল, নবীকে এতটা মহব্বত করেছিল। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক হুজুর আমার জীবনে মদিনা শরীফের জমিনে, হুজুর আমার জীবনে জুতো পায়ে দিয়ে ঘোরেন না, হুজুর আমার খালি পায়ে মদিনার জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, হুজুর আমার খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াতে থাকে। মদিনাবাসীরা, মদিনার যুবকেরা, হুজুরের ছাত্রগণেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিককে বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও হযরত ইমাম মালিক, আপনি কেন মরুভূমির দেশে, মদিনার দেশে আপনি কেন খালি পায়ে ঘুরে ঘুরে বেড়ান? আপনার পায়ে দিয়ে ফোকসা পড়ে যায়, মরুভূমির বালি এতটা খতরনাক, কেউ যদি খালি পায়ে ঘোরে তার পায়ের তলাটা ফোকসায় পড়ে যায়। ও যুবকেরা, তরুণেরা, হযরত ইমাম মালিককে বলতে থাকে, হুজুর আপনি কেন মদিনার বুকে আপনি কেন সওয়ার ব্যবহার করেন না? মদিনা শরীফের জমিনে আপনি কেন খালি পায়ে ঘোরেন? আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক হুজুর আমার কি বলেছিল? ও মদিনাবাসীরা, ও মদিনার যুবকেরা, আমি মালিক বিন, আমি হযরত ইমাম মালিক মদিনার বুকে কেন জুতো পায়ে দিয়ে ঘুরি না? এর একটাই কারণ হলো, এই মদিনার বুকে কোন জায়গাতে, কোন গলিতে আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেরিয়েছে আমি ইমাম মালিক জানি না। এই মদিনার বুকে কোন রাস্তাতে আমার রাসূলের সাহাবারা ইসলামের দাওয়াতখানা দিয়েছে আমি ইমাম মালিক জানি না। আমি ইমাম মালিক যদি জুতো পায়ে দিয়ে ঘুরি, আমার পায়ের ছাপটা আমার রাসূলের নকশা কদমে ছাপের উপরে পড়ে যাবে, রাসূলের সাহাবাদের পায়ের ছাপের উপরে যদি পড়ে যায়, ময়দানে মাহশারে দিনেতে আল্লাহ পাক যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করায়, এ হযরত ইমাম মালিক, আমি তোমাকে একটু ইলম দিয়েছিলাম বলে, আমি তোমাকে একটু জ্ঞান দিয়েছিলাম বলে, তুমি তোমার জ্ঞানের জোরে, তুমি তোমার ইলমের জোরে, তুমি আমার রাসূলের নকশা কদমের পায়ের ছাপের উপরে তুমি হেঁটে হেঁটে বেরিয়েছো, আমার রাসূলের সাহাবাদের উপরে বিয়াদবি করেছো। আমি হযরত ইমাম মালিক ময়দানে মাহশারে দিনেতে আমি বিয়াদবি করার কারণে যদি আমার আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দেয়, তাই আমি ইমাম মালিক ঠিক করে নিয়েছি, যতদিন বাঁচব মদিনার বুকে আমি ইমাম মালিক জীবনে জুতো পায়ে দিয়ে ঘুরবো না। কার কথা বলছি বুঝতে পারছেন? আমার আপনার মতো নেমো খারাপ মুসলমান নয়, সারা ওয়ার্ল্ডে পড়ানো হয়, জানার মাযহাব সারা ওয়ার্ল্ডের মানুষ মাযহাব জানার মাযহাবকে মেনে চলে। হযরত ইমাম মালিক আমার আপনার মতো দুদিন মসজিদে নামাজ পড়া ধরে আমরা জান্নাত কিনে নিয়েছি। কথা ঠিক কিনা? যে কিনে নেইনি, নামাজ পড়িস আমি জান্নাতে চলে গেছি, অথচ হুজুর নামাজ পড়ছে রাসূলের কোরআনের ওই আয়াতটা মানে হাবিব, রাসূল যেটা আদেশ করে তোরা সেটা মেনে নে, যেটা নিষেধ করে তোরা সেটা ছেড়ে দে। রাসূল আদেশ করেছে নামাজ পড়ো, নামাজ পড়ি। রাসূল আদেশ করেছে সুদ খেও না, আমরা কেমন উম্মতে মুহাম্মাদি? নবীর একটা কথা শুনছি, একটা কথা শুনছি না, নবীর সঙ্গে প্রতারণা ছাড়া অন্য কিছু যে কথা বলে
রাগ হচ্ছে নাকি? এমন কোন, বিশেষ করে এখন মুসলিম ফ্যামিলিদের ভিতরে 100 এর ভিতরে 96% মানুষ সব বলছি সব বন্ধনের সঙ্গে জড়িত। আমরা নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, নবীর শানে গোস্তাকি করতে আমরা ছাড়ি না। কথা বুঝতে পাচ্ছেন না? কোন ইমাম মালিকের কথা বলছি? হুজুর আমার জীবনে মদিনার বুকে জুতো পাই দিয়ে ঘুরিনি, জীবনে হুজুর মদিনা থেকে বাইরে বার হয়নি। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় মদিনার বুকে তিনি সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত হুজুর আমার মদিনা শরীফের বুকেই ছিল, জীবনে মদিনা থেকে বাইরে বার হয়নি। জীবনে একটিবার মদিনা থেকে বাইরে গিয়েছিল শুধুমাত্র হজ করার উদ্দেশ্যে। হুজুরকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন মদিনা থেকে বাইরে যান না? হুজুরে বলেছিল আমি ইমাম মালিক, আমার মনে বড় আশা আমার মৃত্যুটা যেন রাসূলের দেশে হয়, আমার মৃত্যুটা যেন মদিনার বুকে হয়। আমি মদিনা থেকে বাইরে চলে গিয়েছি হাদিসের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে, আর মালাকুল মাউত যদি আমার জানটা কবজ করে নেয় আমার মনের আশাটা পূর্ণ হবে না। তাই আমি ইমাম মালিক জীবনে মদিনা থেকে বাইরে বার হইনি। কিতাব সাক্ষী হুজুরের মৃত্যুটা মদিনার বুকেই হয়েছে। মালিকের কথা বলি জানেন? হুজুর আমার একদিন হাদিস শরীফের দর্শ দিচ্ছে, কোথায়? মদিনার চাতালে, সবুজ গম্বুজের চাতালে ছাত্ররা বসে আছে, হযরত ইমাম মালিক হুজুর হাদিস শরীফ পড়াচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কথা বলেন না, একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার নাম ইমরান খান। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো রাসূল স্বপ্নে রাত্রির বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। তিনি নিজে নিজে কবিতা লিখছে, নাত লিখছে আর বলছে সুযোগ পেলে আপনার গলায় ইয়া রাসূলুল্লাহ আমি রজনী গেঁদার মালা দেবো। তাই কবি কবির ভাষায় সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো রাসূল স্বপ্নে রাত্রির বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখি
দিলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো রাসূল স্বপ্নে রাত্রির বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা মাইকটা কিন্তু পুরো বাজে মাইক ভাই। আমার ভাইজান নিকর আল্লাহ ওয়ালা গনেরা, আমাদের যুবকেরা তরুণেরা, হযরত ইমাম মালিক হুজুর মদিনার মসজিদে গম্বুজের নিচে হাদিস শরীফের দার্স দিচ্ছেন, ছাত্ররা বসে আছে, হুজুর আমার হাদিস পড়াচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের চোখের পানির টোশাগুলি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তে থাকে। ছাত্ররা মাথা হাত করে হাদিস শরীফ পড়ছে, খেয়াল নেই হুজুরের দিকে। হুজুর হাদিস পড়াচ্ছে, হুজুরের চোখে পানি, ছাত্রদের খেয়াল নেই। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও ভাইয়েরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক হুজুর আমার হাদিস শরীফ পড়ায়। এমন সময় ছাত্ররা দেখতে পেয়ে যায়, দেখতে লাগে হুজুরের চোখের পানি তুষাগুলি গড়িয়ে গড়িয়ে জমিনের উপরে পড়তে থাকে। ছাত্ররা প্রশ্ন করতে থাকে, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও হযরত ইমাম মালিক হুজুর আপনার চোখে কেন পানি, আপনার চোখে কেন পানি? হুজুর আপনি বলেন বলেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক হুজুর আমার বলতে লাগেন, ও আমার ছাত্র ভাইরা, দেখো তো আমার পিঠে যেন কি কামড়ে বসে আছে। ছাত্ররা দৌড়ে এসে ছাত্ররা হুজুরের পাঞ্জাবিটা খুলে, হুজুরের জুব্বাটা খুলে দেখতে লাগে হুজুরের পিঠে একটা পাহাড়িয়া বিষধর বিছা কামড়ে বসে আছে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হুজুর আমার সারা শরীরটা সবুজ হয়ে যায়। ছাত্ররা বলতে লাগে, ও আমাদের উস্তাদ হুজুর, ও আল্লাহ পাকের ওলি, ও হযরত ইমাম মালিক, আপনি আপনার পিঠে একটা বিষধর বিছা কামড়ে বসে আছে, আপনি কেন আমাদেরকে বলেন না, আপনি কেন আমাদেরকে জানান না? আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক হুজুর বলেছিল, ও আমার ছাত্ররা, ও আমার ছাত্র ভাইরা, আমি ইমাম মালিক যখন হাদিস পড়াই আমার পিঠে একটা বিছা কামড় দেয়, আমি ইমাম মালিক সহ্য করতে না পেরে আমার যন্ত্রণায় চোখের পানিটা ধরে রাখতে না পেরে আমার চোখের পানিটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে থাকে। হুজুরের ছাত্ররা বলতে থাকে, ও আল্লাহ পাকের ওলি, আপনি কেন আমাদেরকে বলেন না? ওই সময় হযরত ইমাম মালিক বলতে থাকে, ও মদিনার যুবকেরা, ও আমার ছাত্ররা, আমি ইমাম মালিক যখন হাদিস পড়াচ্ছিলাম, যখন আমার পিঠে ওই বিছাটা কামড় দিয়েছিল, সবে মাত্র আমি হাদিসটা শুরু করেছি। আমি যদি হাদিসটা বন্ধ করে আমি তোমাদেরকে যদি বলতাম, দেখো তো আমার পিঠে কি যেন কামড়ে বসে আছে, হাদিস শরীফের দিক দিয়ে বিয়াদবি হয়ে যাবে। ময়দানে মাহশারের দিনে যদি আমার আল্লাহ পাক আমাকে বলে, এ হযরত ইমাম মালিক, তোমার জীবন আগে না, আমার রাসূলের মানিটা আগে, আমি ইমাম মালিক মদিনার বুকে জন্মগ্রহণ করে রাসূলের দেশে জন্ম নিয়ে আল্লাহ পাক যদি আমাকে বলতো, এ হযরত আমি ইমাম মালিক, আমি আল্লাহ পাক তোমাকে মদিনার মসজিদে, মদিনার সবুজ গুম্বাজের নিচে আমি তোমার নসিব করে দিয়েছিলাম, তুমি হাদিস শরীফ পড়াতে, আজকে দিনে হাদিস শরীফের দিকে তুমি বিয়াদবি করে ফেলেছো, সেই জন্য আমি ইমাম মালিক বলি না। তবে একটা কথা, আমি ইমাম মালিক যখন আমার যন্ত্রণা বেড়ে যায়, আমি আমার রাসূলের গুম্বাদ মুবারক একটা বার দেখে নেই, সঙ্গে সঙ্গে আমার যন্ত্রণাটা কমে যায়। উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব ভাইজান হুজুর পীর কিবলা।